বাংলাদেশ ফুটবলের দুইজন সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ দুজনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন। হামজা চৌধুরীর ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেছে, কয়েকটি ম্যাচ খেলেও ফেলেছেন। অপরদিকে ফারহান আলী ওয়াহিদ এখনো পর্যন্ত জাতীয় দলের অভিষেক হয়নি, অভিষেক হওয়ার অপেক্ষায়। কিন্তু ফারহান আলীর ওয়াহিদের মতো এত বড় মাপের ফুটবলারের যদি সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অভিষেক হয়, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে। কিন্তু তার ভিতরেও আছে কয়েকটি সংশয়। সেই সংশয়টা কি জানেন? সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কি এই দুইজন ফুটবলারকে পাবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকটা সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন গণমাধ্যমে এবং বাংলাদেশের ফুটবল ফ্যানদের মধ্যে। কেন এরকম প্রশ্ন আসতেছে? কারণ সবচেয়ে বড় যে বাধাটা, সে বাধাটা হচ্ছে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো। ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর মধ্যে যে কোনো দেশের ক্লাব ফুটবলারদের ছেড়ে দিতে বাধ্য থাকে, কিন্তু ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো ব্যতীত কোনো ক্লাব ফুটবলারকে ছাড়তে বাধ্য নয়। সেদিক থেকে বাংলাদেশের মাটিতে যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ 2026, এবং যখন 23 বছর পর বাংলাদেশ শিরোপা পুনরুদ্ধারের একটা মিশনে নামবে, যেখানে নিজের ঘরের মাটিতে সব ধরনের অ্যাডভান্টেজ নিয়ে সব দলকে চমক দেখাতে প্রস্তুত, সেই সময়ে বাংলাদেশের দুজন সবচেয়ে বড় ফুটবলারকে মিস করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। এবং সেই সংশয়টা হচ্ছে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো 9 তারিখ থেকে শুরু হবে, বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু হবে 4 তারিখে। স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের ম্যাচ প্রথম দিকে পড়বে, এটাই স্বাভাবিক। প্রথম ম্যাচটা পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ যদি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের পুরো টুর্নামেন্টে কোয়ালিফাইয়ের দিক থেকে হিসেব নিকেশের কঠিন প্রতিপক্ষের ম্যাচগুলো যদি প্রথম এই 5 দিনের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সেটা অনেক বড় চ্যালেঞ্জ হবে কোয়ালিফাই করার ক্ষেত্রে বাংলাদেশের হিসেব নিকেশের দিক থেকে। তাহলে কি হতে যাচ্ছে, সবকিছুই নির্ভর করছে সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর ফিকচারের উপর। এমনটাই জানিয়েছেন কিন্তু ফাহাদ করিম আরও বলেছেন, তিনি হচ্ছে ক্লাবের সাথে যোগাযোগ করছেন, ফুলহাম এবং হামজা চৌধুরী ক্লাবের সাথে। সেখানে তাদেরকে যতটা ম্যানেজ করে নেওয়া যায়, যদি আমাদের ম্যাচগুলো হচ্ছে 4 থেকে 9 তারিখের মধ্যে বাংলাদেশের রিস্কি ম্যাচগুলো পড়ে যায়, তাহলে তাদেরকে যতটা ম্যানেজ করে তাদেরকে যদি ছাড়পত্র নেওয়া যায়, তাহলে সেটা বাফুফের বাংলাদেশের ফুটবল দলের জন্য অনেক ভালো হবে। এবং বাংলাদেশের ফুটবল দলের সবচেয়ে শক্তির জায়গাটা যেহেতু হামজা চৌধুরী এবং ফারহান আলী ওয়াহিদ, সেক্ষেত্রে বাফুফের যেন একটা দৌড়ঝোড় শুরু হয়ে গেছে। এবং সেখানে নভেম্বরে যেহেতু সাব চ্যাম্পিয়নশিপের কারণে লিথুনিয়ার সাথে ম্যাচ বাতিল হয়েছে। সেখানে লিথুনিয়া ইউরোপের একটি দেশ, লিথুনিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ খেলার একটা মানে শিডিউল ছিল, সেইটা ম্যাচ বাতিল হয়ে গেছে। ফারহাদ করিম জানিয়েছেন যে আমরা সেই ম্যাচটা সাব চ্যাম্পিয়নশিপের পরে লিথুনিয়ার সাথে নেক্সট ইয়ারের মধ্যে আমরা খেলতে চাই। এবং যেহেতু সান মারিনোকে আমরা ইউরোপের মাটিতে, ইউরোপের একটা দেশকে 2-1 ব্যবধানে হারিয়েছি, তো লিথুনিয়ার মতো ইউরোপের একটা কান্ট্রির সাথে সেখানে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচ, মানে সেটা আলাদা একটা উত্তেজনা। সেখানে বাংলাদেশের ফিফা উইন্ডোর ম্যাচগুলো যত বেশি বৃদ্ধি পাবে, সেটাও কিন্তু বাংলাদেশের ফুটবলের অগ্রগতিতে দারুণ ভূমিকা রাখবে। তো সবকিছু মিলে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুজন এক্স ফ্যাক্টর ফুটবলার, মহাতারকা ফুটবলারকে পাচ্ছে কিনা, পুরাটাই নির্ভর করতেছে দুজন খেলোয়াড়ের ক্লাবের উপর, প্লাস ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপের ফিক্সার, সবকিছুই যেন হিসেব নিকেশের মধ্যেই পড়ছে বাংলাদেশের দুজন ফুটবলারকে পাওয়া না পাওয়া নিয়ে।